হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। চলে এসছি আবার নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা সকাল থেকে তো শুরু করছি। আর দেখো ফুল দেখি, আর তো সকালে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির ওয়েদারে তো ফুল গাছে পুরো বৃষ্টি ভর্তি হয়েছে। তো তোমাদের সেটা দেখালাম না। তারপর চলে এসেছি। দেখো বৃষ্টি হলে তো হবে না যে ঘর চুপচাপ বসে থাকলে। তো চলে এসেছি আমি ঘর মুছতে। ঘর ঝাঁট দেওয়া হয়েছে, ঝাঁট দিয়ে দেখলাম যে বৃষ্টি হয়েছে বাইরে। তো ঘর মোছা হয়ে গেলে, ঘর মুছতে এসেছি আমি, ঘর মোছা হয়ে গেলে আমি এবার বাকি কাজগুলো করবো। আর মাসে বাসে বাসন ধোয়া, মা বাকি বাইরের কাজগুলো করছে। দুজনে কী বলো তো, হাঁপাহাঁপি কাজ করলে না কষ্ট বলে কোনো জিনিস মনে হয় না। এমনিতে আমাদের বাড়িতে তেমন কোনো কাজ নেই, তো যে কোনো জিনিস যদি সবার সাথে শেয়ার করে করা যায় কত ভালো হয়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর হয়ে গেছে আমার স্নান। আমি স্নান করে চলে এসেছি, মা ওইদিকে পুজো করছেন। আর আমি আজকে আর পুজো করিনি, আমি এসে কারণ সোনামা উঠে পড়েছি। সোনামা যদি না উঠতো তবে পুজো করতাম, দুজনে ঠাকুরকে জল দিই। তো সোনামা উঠে পড়ছে বলে আমি চলে এসেছি এইদিকে। আর সোনামা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো। আর কী বলতো, বাচ্চার ঘর যতই তুমি গুছাও তাও তোমার এলোমেলো হয়ে থাকবে, বাচ্চা ঠিক এলোমেলো করবে। আর দেখো যে মেঘ ডাকছে, আর সকালে বৃষ্টি হচ্ছে তোমাকে বলছিলাম। বলার পরে যে এখন একটু ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে। পাশে জানলা খুলছি তো দেখা যাচ্ছে যে ওয়েদারটা একটু পরিষ্কার হয়ে গেছে। আর সোনামা দেখো, আমি এই পুতুলটা রাখলাম, সোনামা আবার সরিয়ে দিয়েছে। তো কালকেও বৃষ্টি হয়েছিল, সব জিনিস আমি মিলে দিয়েছি, কারণ সব জিনিস শুকনো হয়নি, মিলে দিয়ে দিয়েছিলাম। সেগুলো আমি এখন তুলে রাখলাম, বাইরে আবার রোদ খাইয়ে দেবো। আর এই পাশে সোনামাকে নিচে নামিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই পেপারটা বিছানাটা, কারণ সোনামা রাতে হিস করে, তো ওই জন্য পেপারটা বিছিয়ে রেখেছি। কারণ হিস করলে বিছানায় পড়বে, বিছানা গন্ধ করবে। তাও দুদিন ছাড়া বিছানা উড়ে দিতে হয়, কারণ হিস যতই তুমি পেপার বিছিয়ে রাখা হোক না কেন, কারণ হিস সাইডে একটু চলে এসে, ওর জন্য দুদিন ছাড়া বিছানা উড়ে দিতে হয়। আর এই পাশে আমি জানলাটা খুলে নিচ্ছি আর দেখছি সোনামা নিচে কিছু ফেলছে নাকি। ও তো যেখানে যা পাবে, খাটের নিচে, এখানে সেখানে, যেখানে হোক শুধু জিনিস খুঁজে হবে সারাদিন। এখানে সেখানে শুধু জিনিস যখন খুঁজে পায়নি, কোথাও না কোথাও দেখি এখানে সেখানে গুঁজে রেখে দিচ্ছে। এই পাশে বিছানাটা আমি গুছাচ্ছি, আর সোনামা নিচে কান্নাকাটি করছে। তো সেটা তোমাদেরকে দিয়ে, কারণ আমি এখানে ভয়েস দিচ্ছি তো। আর আমি যা জিনিস ছিল বিছানায় সব ফেলে দিয়ে বিছানাটা এখন বেড কভারটা টান করে দিচ্ছি। আর টান করে করলে না বিছানা দেখতেও ভালো লাগে, বিছানাটাও ভালো থাকে, এলোমেলো হয় না। এর পাশে বিছানা সব গুটিয়ে নিচ্ছি। আর কি বলতো, আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, তাই আপছা আসছে। আর এই পাশে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে এখানে পুজোর, এখানে মা পুজো করে দিয়েছে। তো আমি এসেছি ঠাকুরের কাছে একটু প্রণাম করতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কী সুন্দর, এই পাশে প্রদীপ জ্বলছে, ঠিক বুঝতে পারবে না। আর পাশে ঠাকুর খেতে দেওয়া হয়েছিলো। তারপরে আমি জলগুলো সব ভর্তি করে নিলাম, কারণ সকালে চা জল খাওয়া হবে। জল বোতল সব ভর্তি করে নিলাম। আর কি বলো তো, আমি যে ভিডিওটা করছি না, সেটা হচ্ছে আমাদের এখানে মনসা পুজো, আজকে হচ্ছে নিরামিষ। আর সোনামাকে সকালে কলামুড়ি খাইয়ে দিয়েছিলাম। কালো কলামুড়ি খাওয়ানোর পর দেখি সোনামা না ঘুমিয়ে পড়লো, ওর ঘুম এসে গেছে। তাই ঘুমিয়ে পড়লে এই টাইমে খুব একটা ঘুমায় না, সব দিন তো সমান না বাচ্চা। তো আজকে এই টাইমে ঘুমিয়ে গেছে। তো কী করবো, তো সোনামা এখন ঘুমিয়ে গেছে ভালো। বাকি যে কাজগুলো আছে সব কাজগুলো সেরে নিই। আজকে তো রান্না নেই বলতে ভাত রান্না করা নেই, শুকনো খাওয়া রুটি ঘুগনি করেছিলাম, সেগুলোই খাওয়া হবে মায়ের। তো আমি তাও ভাত খেয়েছিলাম, জলের ভাত ছিল সেটা আমি খেয়েছিলাম, কিন্তু মা খায়নি, যে রুটি আর ঘুগনি। আমি এটা দুপুরে খেয়েছিলাম জলের ভাত, আর বিকেলে খেয়েছিলাম রুটি আর ঘুগনি। আর এই সোনামাকে আমার একটা কাকিমা সোনামাকে খইয়ের নাড়ু দিয়েছে, ও সেটাই বসে খাচ্ছে। আর এই পাশে আমার সব জিনিস পড়ে আছে, এগুলোকে এখন পাঠ করতে হবে। বিকেলের দিকে আবার সে বৃষ্টি এসেছিলো, তো সেগুলোকে তুলে এনে রাখছি, সব ওটা গুছাতে হবে এগুলো। আর জানলা কভার সব বন্ধ আছে। কী বলতো, আমি সকালে খুলেছিলাম, তার দুপুরে ঘুমানোর সময় আমি আবার বন্ধ করে ঘুমাই, তাই বন্ধ করে ঘুমিয়েছিলাম। বিকেলে আর খোলা হয়নি, আমি খেয়ে দিয়ে তারপরে খুলবো। তারপর সোনামাকে নিয়ে মা একটু গেছে রাস্তার দিকে, আমি সেই পাখে একটু ঘর দুয়ারটা ঝাঁট দিতে, যে ঘর দুয়ার গুছাচ্ছি। গুছানো বলতে মা গেঁথেছিলো বিকেলে, ফুল গেঁথেছিলো, সেই ফুলগুলো পড়েছিলো, সেই ফুলগুলো গুছিয়ে রাখছি। আর এই পা মোছাটা আমি ঝেড়ে রেখে দিচ্ছি, কারণ ওগুলো তো বালি হয়ে গেছে, তো পা মোছা হয়, বালি হয়ে গেছে। এক সাইডে রেখে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর দেখো ঘরটা এখন ঝাড় দেওয়া হয়ে যাও। আর তো কোনো কাজ নেই, কারণ হাঁড়ি মাজা বিকেলে অন্য দিন থাকে, আজকে তাও নেই। তো শুধু ঝাড় দিব, এবারে চুল বাঁধবো, আর কোনো কাজ নেই।
আর কী করবো, বসে বসে ফোন দেখা, আর তো কোনো কিছু নেই। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো ভিডিও যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আরও চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এটা তার পরের দিন সকালের ভিডিও, তার সেদিন ভিডিওটা শেষ করা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে আবার পরের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনার জন্য বাই বাই।